হ্যালো ভিউয়ার্স, আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা দেখে আমাদের চোখ কপালে উঠে যায়। জানা অজানা অসম্ভব সুন্দর পাহাড়, নদী, ঝর্ণা, গুহা এছাড়াও আরও অনেক অনেক কিছু রয়েছে। আজ আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি সেগুলো মানুষের তৈরি এমন কিছু স্থাপনা যেগুলো দেখে আপনি আসলেই চমকে যাবেন। আমাদের টেকনোলজি আজ এত দ্রুত অগ্রসর হচ্ছে যে এমন জিনিস তৈরি করা হচ্ছে যা সম্পর্কে আমরা চিন্তাও করতে পারি না। সেগুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু লম্বা কাচের ব্রিজ। এই ব্রিজটি চীনে তৈরি করা হয়েছে। গ্লাসের তৈরি এই পুলটি ২টি পাহাড়ের মধ্যে বসানো হয়েছে। ব্রিজটি খুবই উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি করার কারণে এখানে ঝুঁকি সংক্রান্ত কোনো সমস্যাই নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এগুলো দেখতে আসে, আর হাড় দুর্বল মানুষদের এই ব্রিজে চলতে একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক, কারণ এই ব্রিজটি একেবারে স্বচ্ছ কাচ দিয়ে তৈরি করা। এই ব্রিজটিকে পরীক্ষা করার জন্য ব্রিজের ওপর ২ টন ওজনের ট্রাকও চালিয়ে দেখা হয়েছে। এই ব্রিজটি মাটি থেকে ৩০০ ফুট উপরে অবস্থিত। ব্রিজের প্রতিটি গ্লাস ৩ মিটার লম্বা, ৪.৫ মিটার চওড়া আর ১৫ মিলিমিটার পুরু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলন্ত স্বচ্ছ কাচের তৈরি হোটেল। হোটেলগুলো স্বচ্ছ কাচের তৈরি হওয়ায় সবার এটিতে চড়ার সাহস থাকে না। অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটের দ্বারা ২৫ ফুট লম্বা ক্যাপসুল দিয়ে তৈরি করা হয়েছে এই হোটেলটি। ক্যাপসুলের ভেতরে আলাদা আলাদা রুম রয়েছে, যার মধ্যে বাথরুমেরও সুবিধা রয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমীরা এই হোটেলে গিয়ে বেরিয়ে আসতে পারেন। তবে এই হোটেলে আপনাকে যেতে হলে প্রায় ৪০০ ফুট লম্বা খাড়া পাহাড়ে চড়তে হবে, আর আপনাকে প্রায় ২৪,০০০ টাকা খরচ করতে হবে এখানে একটি রাত কাটানোর জন্য। এইসব কারণে এই হোটেলগুলো সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই বিখ্যাত। ৩ নম্বরে রয়েছে চীনে অবস্থিত পৃথিবীর সবথেকে উঁচু কাচের তৈরি প্ল্যাটফর্মটি। নির্মাণ কার্যের জন্য চীনের সাথে কারোই তুলনা হয় না। তার আরও একটি উদাহরণ হল বেইজিংয়ে এক পাহাড়ের উপরে অবস্থিত কাচের তৈরি এই বিশাল প্ল্যাটফর্মটি। এই প্ল্যাটফর্মকে জিংডং জঙ্গলের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করার জন্য বানানো হয়েছে। মাটি থেকে প্রায় ১৩০০ ফিট উপরে অবস্থিত এই প্ল্যাটফর্মটি। এটি পৃথিবীর সবথেকে লম্বা কাচের তৈরি প্ল্যাটফর্ম, যা পাহাড়ের কিনারা থেকে ১৬০ ফুট পর্যন্ত বেরিয়ে আছে আর তা শূন্যে ঝুলে আছে। এই স্থাপনাটি তৈরি করার জন্য প্রথমবারের মতো টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে। এই ধাতুটি খুবই হালকা আর অন্যান্য ধাতুর থেকে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ৪ নম্বরে রয়েছে তিয়ানমেন মাউন্টেনের উপরে অবস্থিত মৃত্যুর রাস্তা। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তবে আপনার কাছে এই চীনের তিয়ানমেন মাউন্টেনের উপরে অবস্থিত এই কাচের রাস্তা থেকে ভালো দ্বিতীয় আর কোনোটাই হবে না। এই স্কাই ওয়াকের জন্য তৈরি রাস্তা আপনাকে অ্যাডভেঞ্চার আর রোমান্স দেবে না, বরং আপনার সাহসের পরীক্ষা নেবে। শূন্যের ওপর ঝুলে থাকা এই রাস্তা প্রায় ২০০ ফিট লম্বা। এই অদ্ভুত সুন্দর জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। কিন্তু দুঃখের খবর হলো খুব কম সংখ্যক মানুষ এই রাস্তায় হাঁটার সাহস জোগাতে পারে। রাস্তাটি তৈরি করার জন্য যে কাচ ব্যবহার করা হয়েছে তা ২.৫ ইঞ্চি পুরু আর ৩ ফুট চওড়া। এখান থেকে তিয়ানমেন পাহাড়ের সৌন্দর্য সব থেকে ভালো উপভোগ করা যায়। এটিতে চড়ার আগে ট্যুরিস্টদের জুতা খুলতে হয়, যাতে রাস্তাটি পরিষ্কার ও স্বচ্ছ থাকে। ৫ নম্বরে রয়েছে ফল ক্রিক হুইল। প্রথমবার দেখে আপনি এটাকে পানির উপর তৈরি অসমাপ্ত অর্ধেক ব্রিজ ভেবে বসতে পারেন, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দেখার পর আপনি বুঝতে পারবেন এটাই পৃথিবীর একমাত্র লিফটার যা চারদিকে ঘুরতে পারে। এটি এক ধরনের বিশেষ মেশিন যা যে কোনো বোটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এক নদী থেকে অন্য আরেক নদীতে বোট ট্রান্সফার করার কাজে ব্যবহার করা হয়। আর সেখানেই বোট লিফট ব্যবহার করা হয়, যেখানে পানির রাস্তাতে বোট আনা নেওয়া করা হয় না। সাধারণ যে কোনো বোট লিফটের এই কাজ করতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়, কিন্তু এই ফল ক্রিক হুইল এই কাজ কয়েক মিনিটেই করতে পারে। প্রথমবারের মতো ২০০২ সালে এই ফল ক্রিক হুইলকে কাজে লাগানো হয়েছিল। ৬ নম্বরে রয়েছে টুইস্টেড টাওয়ার। অদ্ভুত এই স্থাপনাকে দেখে আপনার প্রথমবার মনে হবে এটা হয়তো চোখের ভ্রম, কিন্তু ঠিক এভাবেই দুবাইয়ের কায়েন টাওয়ার বানানো হয়েছে, যা বানাতে $২৭২ মিলিয়ন খরচ হয়েছে। এই বিল্ডিংটি ইঞ্জিনিয়ারকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। ৩০০ মিটার উঁচু ৭০ তলা বিশিষ্ট এই কায়েন টাওয়ারের ওপর থেকে নিচ পর্যন্ত টুইস্টেড, যা প্রথমবার দেখে মানুষ হতভম্ব হয়ে যায় বা চোখের ভ্রম মনে করে। ৭ নম্বরে রয়েছে শূন্যে ঝুলানো সুইমিং পুল। এই সুইমিং পুল ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলের ৩৬তম তলায় অবস্থিত। এটি হোটেলের বাইরে শূন্যে ঝুলানো অবস্থায় আছে। পুলের দেয়াল থেকে ফ্লোর খুবই মজবুত ও স্বচ্ছ কাচের তৈরি,
যার ভেতর থেকে খুব ভালোভাবেই দুবাই শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। এই পুল থেকে দুবাই শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলোর খুব ভালোই ভিউ পাওয়া যায়, যার মধ্যে ব্রুজ খলিফাও অন্তর্ভুক্ত। 8 নম্বরে রয়েছে বাংলাদেশের যশোর মনিরপুরে অবস্থিত দেশের দীর্ঘতম ভাসমান সেতু। সেতুটি 4 ফুট চওড়া আর প্রায় 100 ফুট দীর্ঘ। সেতুটিতে ব্যবহার করা হয়েছে 339টি বড় প্লাস্টিক ড্রাম, 18 টন লোহার অ্যাঙ্গেল আর 15 টন স্টিলের পাত। এটি বাংলাদেশের তৈরি সর্বপ্রথম ভাসমান সেতু। 9 নম্বরে রয়েছে স্কাইডেক শিকাগো। আমেরিকার সব থেকে উঁচু আকাশছোঁয়া বিল্ডিং উইলিয়াস টাওয়ারের 103 তলায় কাচের তৈরি স্বচ্ছ প্ল্যাটফর্ম, যাকে স্কাইডেক বলা হয়। এই কাচের তৈরি প্ল্যাটফর্ম 5 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এটাতে একেবারে 5 জন ব্যক্তি দাঁড়াতে পারবে। 1353 ফুট উঁচুতে অবস্থিত এই ব্যালকনি থেকে পুরো শিকাগো শহর উপভোগ করা যায়। আর যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবে এখান থেকে ইউএসের দ্বিতীয় রাজ্য পর্যন্ত দেখা যায়। আর যদি ভুলক্রমেও ব্যালকনির কাচ ভেঙে যায়, এটি সম্পূর্ণ সুরক্ষিতই থাকবে, কারণ এতে কয়েক লেয়ারের কাচ ব্যবহার করা হয়েছে। 10 নম্বরে রয়েছে কানাডার উত্তর ভ্যানকুভারে অবস্থিত ক্যাপিনালো ব্রিজ। এটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি এক্সট্রিম এবং অ্যাট্রাকটিভ স্থাপনা। ব্রিজটি একটি নদীর ওপর থেকে এভারগ্রিন ফরেস্টের মধ্য দিয়ে চলে গেছে। ব্রিজটি 460 ফিট লম্বা এবং এটি একসাথে 96টি হাতির ওজন বহন করতে সক্ষম। প্রতি বছর প্রায় 9 লক্ষ ট্যুরিস্ট আসে এই ব্রিজটি দেখতে, আর ব্রিজটি সেখানকার আনুষ্ঠানিক দিনগুলোতে বিশেষভাবে সাজানো হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। সামনে আরও মজার এবং তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।